আমাদের ওয়াজ, আমাদের উলামায়ে কেরামদের ওয়াজও শুনবেন, তাদের ওয়াজগুলিও শুনবেন। বলুন তো আপনার বিবেকের কাছে 2 ঘন্টা ওয়াজ করলে কয়টা কোরআনের আয়াত পাওয়া যায়? কতক্ষণ পরে পরে দেখবেন ফ্রেমের বিশ্বে ধরছে, এই ধরনের টান মারে। নিশিরাইতে কারবাসি বাজাইয়ে হে মাশাআল্লাহ শুরু করে দিছে। সে আধা ঘন্টা কিন্তু গেছে গা, এই মাশাআল্লাহ গেছে আধা ঘন্টা। সারা মাহফিলে, সারা ওয়াজে একটা আয়াত নাই, কোনো বিষয় ভিত্তিক আলোচনা নাই, কোনো সাবজেক্টের উপরে আলোচনা নাই। যত আছে বুং বাং, ওই ফিরের গপ, তমুক ফিরের গপ। এক ফিরে নাকি একই ইফতারের সময় 70 জনের গড় খাইছে একই টাইমে। 7টা 10-এ 70 জনের গড় ইফতারি করছে, এই গাঞ্জা খাইয়া ওয়াজ করে। এই ওয়াজ ইউটিউবে আছে, ওখানকার চার্জ দিয়ে দিকে নেবেন। আমার কথা মিশা না হাসা, আমি এগুলো প্রচুর প্রচুর গবেষণা করি। এই হারা দিনে আর ওয়াজ উনি কিতা কয়, খালি তার রেফারেন্সগুলো লিখে লিখে রেখে দিই। মিডিয়া তো তাই সামনে মিথ্যা কথা বলে হইব প্রমাণ দে, ঠিক নেই? এত নবীর সম্মান আর মর্যাদা। আর আমার প্রতিটা বয়ানে দেখবেন বেশিরভাগ আমি শানে রাসূল সম্পর্কে আলোচনা করি। এত নবীর গুণকীর্তন গাই, এরপরও বেদাতি বন্ড মাজার পূজারীরা বলে আমি নাকি রাসূলের দুশমন। আমার বিরুদ্ধে মানুষকে ব্রেন ওয়াশ করানো হয়, বলে আমি বেয়াদবে রাসূল, আমি নাকি রাসূলের বিরুদ্ধে কথা বলি। ওই গাঁজাখুরগুলির কথা হলো, নবীর শানে ওয়াজ করতে গেলে আগে গাঁজা খাইতে হইব, এরপরে গান গাইতে হইব। যত গান গাওয়া যায় তত নবীর শান গাওয়া যায় না। আমরা নবীর সম্মান আর মর্যাদা দেই, কতটুক সম্মান আর মর্যাদা দেই এই গাঁজাখুরের দলেরা, এই বেদাতির দলেরা, গাঞ্জাখুরের দলেরা, এই বেদাতির দলেরা। জেনে রাখ, নবীর বিরুদ্ধে বাংলার জমিনে কথা বললে সর্বপ্রথম আন্দোলনে কওমি উলামায়ে কেরাম মাঠে ময়দানে নামে, কওমির আগে কেউ নামে না। এই গাঁজাখুরের দল, বেদাতি বন্ড মাজার পূজারীদের দল, নবীর বিরুদ্ধে যতবার কথা বলা হয়েছে সর্বপ্রথম আমাদের উলামায়ে কেরাম মাঠে ময়দানে জীবন দিতে প্রস্তুত ছিল। তাদেরকে শুধু মিলাদুন নবী ছাড়া, সিন্নি খাওয়া ছাড়া, কেক খাওয়া ছাড়া মাঠে ময়দানে দেখা যায় না। কিন্তু বাংলার জমিনে কোনো নাস্তিক আর কোনো মুরতাদ আর রাম বাম যদি নবীর বিরুদ্ধে কথা বলে, তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ার জন্য উলামায়ে কেরাম, সর্বস্তরের উলামায়ে কেরাম রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়। আমরা হয় রাসূলের দুশমন, আমার তো কলজা ফাইট্টা জায়গা। এই বেদাতি মাজার পূজারীরা আমার বিরুদ্ধে এই সমস্ত অপবাদ দেয়। আপনারা জানেন আমার এক মাদ্রাসা লইয়া কত কাহিনী হইতেছে। মাদ্রাসা দিছি, মাদ্রাসা রাত্রে ভেঙে দিছে, এরপরে মাহফিল করতে দেয় না। কি পরিমাণ উগ্র এই মাজারপন্থীরা, চিন্তা করে। আল্লাহর ঘর, নবীর ঘর মাদ্রাসা দিতাছি, এটার উপরে হামলা করে। মাদ্রাসা করতে বলে দিত না। এটা কোন ধরনের নবী প্রেম? নবীর ঘর, এই মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। এখন যদি কেউ এখন নবীর ঘর করতে দিব না, তে কি নবীর আশিক না নবীর দুশমন? এটা নবীর দুশমন। এক মাদ্রাসা দিতাম, আমার জায়গাতে আমি মাদ্রাসা দিব, মাজার পন্থীরা মাদ্রাসা করতে দিবে না। রাতে সাইনবোর্ড বেঙ্গাল, বিল্ডিং করলে বলে ইট খুলে লয়ে যাবো। অনকনেরা কত নম্বর আশিক রাসূল। এই জন্য আমি বলি, তোরা মাহফিলে উঠার আগে মেকআপ করস, মাহফিলে উঠার আগে গাঁজা খাস, আর আবুল তাবুল হতলা গান গাছ, আর নবীর শান গাইছস। পয়গম্বরের শান যদি জানতে হয়, আমাদের উলামায়ে কেরামদের কাছ থেকে শুনবি নবীর শান মান কারে কয়। 2 ঘন্টা 2.5 ঘন্টা আমাদের উলামায়ে কেরাম বয়ান করে রে, একটা গানে টান দেয় না। আর জিগিরে যায় আধা ঘন্টা, গালাগালি যায় আধা ঘন্টা, আর গানে যায় আধা ঘন্টা, পরে ওয়াজ শেষ। 2 ঘন্টা পরে কয় সময়ের অভাবে বয়ান করতে পারছি না। 2 ঘন্টা সময় দিচ্ছি, তুই গান গাইবে না ওয়াজ করবে? এই হলো পরিস্থিতি। এরা হলো আশিকের রাসূল। আল্লাহর নবীর শান আর মান কতটুক, এই স্পষ্ট কথা হলো, আদম থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত 2,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবীরে আমার আল্লাহ আলাদা মর্যাদা দিছে। বলুন কি মর্যাদা? আলাদা মর্যাদা। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর প্রেমে পাগল হইয়া আগুনে জাপ দিছে, আমার আল্লাহ সশরীরে জান্নাতে নেয় নাই, সশরীরে জাহান্নাম দেখায় নাই, বাইতুল মুকাদ্দাসের ইমাম বানায় নাই। কিন্তু আমার নবীরে বাইতুল মুকাদ্দাসে নিয়া নবীরে ইমাম বানাইছে। সমস্ত নবী কুল নবীর পিছনে মুসল্লি হইছে। সেদিন থেকে আমার নবীর উপাধি হইল ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, আল্লাহ খাতামান নবিয়্যিন বানাইছে।
সর্বযুগের শ্রেষ্ঠ পয়গম্বর বানাইছে। একটা কথা ইয়াদ রাখবেন, আদম নবী যখন যেই জামানায় দাওয়াত দিত ওই যুগের শ্রেষ্ঠ ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ ওই যুগের শ্রেষ্ঠ ছিল, তার উম্মতের কাছে শ্রেষ্ঠ ছিল, ওই যুগের জন্য শ্রেষ্ঠ ছিল। নবী তার উম্মতের জন্য শ্রেষ্ঠ ছিল, তার ওই যুগের জন্য শ্রেষ্ঠ ছিল। ঈসা রূহুল্লাহ তার উম্মতের কাছে শ্রেষ্ঠ ছিল, ওই যুগের জন্য শ্রেষ্ঠ ছিল। কিন্তু সর্বযুগের শ্রেষ্ঠ না, আদম নবী সর্বযুগের শ্রেষ্ঠ না, ঈসা নবী সর্বযুগের শ্রেষ্ঠ না, ইব্রাহিম খলিলুল্লাহ সর্বযুগের শ্রেষ্ঠ না, আমার নবী সর্বযুগের শ্রেষ্ঠ। আল্লাহর পরে যার সম্মান, কার পরে? আল্লাহর পরে যার সম্মান বললে আর কিছু লাগে? এখন বাকি রয়েছে খালি শুধু আল্লাহ বানাইলেন। গাঞ্জা কুরেরা শুধু এরা চায় নবীরে শুধু আল্লাহ বানাইতো। কথা বুঝতেছেন না মা? আমরা যদি বলি আল্লাহর পরে যার সম্মান, আর কোন সম্মান লাগে? আল্লাহর পরে নবীর সম্মান। কিন্তু এরার হতিল না, ফাললে আল্লাহর উপরে লয়ে যাওয়া। ওই কথার প্রতিবাদ করলে দেখছো তুই নবীর দুশ্মন। এরা ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমাদের উলামায়ে কেরামদেরকে, সাধারণ পাবলিকের কাছে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, হয় নবীর দুশ্মন। এগুলা বইলা মানুষের ব্রেন ওয়াশ করানো হচ্ছে। আল্লাহর কসম, আপনি এখন নবীর বিরুদ্ধে কথা বলে দেখেন, আপনার জিহ্বা টান দেওয়ার জন্য আমরাই প্রস্তুত। নবীর জন্য কেউ বিরোধিতা করলে আমরাই মাঠে নামি, আমরাই রক্ত দিই, আমাদের বাইরা মারা যায়। ভুলাতে নবীর বিরুদ্ধে কথা বলার পরে 11 জন না 7 জন আমাদের কওমি অঙ্গনের 7 জন মারা গেছে নবীর ইজ্জত রক্ষার্থে। আর তোরাই সময় কে কোটান দেশ বিরানি লুয়ে টানাটানি, কার সাথে ফাল্লা লস? ইমোশনাল ব্রেকমিল কারে করস? আমার যুবক ভাই, বিরক্ত যদি আমার কথা লাগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, উচিত কথা আমি বাপ রসারি না। বালা লাগলে লাগুক, না লাগলে নাই, আমি কাউরে ছাড়তে রাজি না। কারণ আমি যেখানে জন্ম নিছি আমার ডাইন পাশ কিন্তু সব, বাম পাশ কিন্তু সব, কিন্তু আমি একলা একটা মানুষ। হঠাৎ একলা মানুষ এইভাবে যাইতো জি চালাইয়া মানুষ শুধু, কিন্তু খোলজা ভাত থেকে মাথা পর্যন্ত আমার। আমার কথা হলো হকের জন্য, ইসলামের জন্য যা করতে হয় তা তো করতে হবে। আমার চেষ্টাটা তো আমি চালাই যেতে, আমার চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু। কিন্তু বাতিলের কাছে মাথা নত করা আমাদের উলামায়ে কেরাম শিখে নাই, ঠিক কিনা? আমাদের উলামায়ে কেরাম মাথা নত করতে শিখে নাই। যুবক ভাইয়েরা আমার, আমাদের ওয়াজ, আমাদের উলামায়ে কেরামদের ওয়াজও শুনবেন, তাদের ওয়াজগুলিও শুনবেন। বলুন তো আপনার বিবেকের কাছে 2 ঘন্টা ওয়াজ করলে কয়টা কোরআনের আয়াত পাওয়া যায়? কতক্ষণ পরে পরে দেখবেন ফ্রেমের বিশ্বে ধরছে, এই ধরনের টান মারে। নিশিরাইতে কারবাসি বাজে হে মাশাআল্লাহ শুরু করে দিছে, সে আধা ঘন্টা কিন্তু গেছে, এই মাশাআল্লাহ গেছে আধা ঘন্টা। সারা মাহফিলে, সারা ওয়াজে একটা আয়াত নাই, কোনো বিষয় ভিত্তিক আলোচনা নাই, কোনো সাবজেক্টের উপরে আলোচনা নাই। যত আছে ভুং বাং, ওই ফিরের গপ, তমুক ফিরের গপ। এক ফিরে নাকি একই ইফতারের সময় 70 জনের গরু খাইছে একই টাইমে, 7টা 10-এ 70 জনের গরু ইফতারি করছে। এই গাঞ্জা খাইয়া ওয়াজ করে। এই ওয়াজ ইউটিউবে আছে, ওখানকে চার্জ দিয়ে দিকে নেবেন। আমার কথা মিশা না হাসা, আমি এগুলো প্রচুর প্রচুর গবেষণা করি। এই হারা দিনে এর ওয়াজ উনি কিতা কয়, খালি তার রেফারেন্স এগুলো লিখে লিখে রেখে দিই। মিডিয়া তো তাই সামনে মিথ্যা কথা বলে হইব প্রমাণ দেয়, ঠিক নেই না? যুবক ভাই, আল্লাহর পরে সম্মান বললে আর কিছু থাকে? আমার নবীরে আল্লাহর পরে সম্মান, তার মানে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হলো আমার নবী। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, নবী গো আপনার আমি আলাদা মর্যাদা দিছি। কি মর্যাদা? আলাদা মর্যাদা দিছি। আপনার উম্মত হলো সমস্ত নবী কুলের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, তাই আপনার উম্মতেরও আলাদা মর্যাদা। সুবহানাল্লাহ। নবীর গুণে গুণান্বিত হওয়ার কারণে উম্মতের সম্মান বাড়ছে না কমছে? সমস্ত উম্মতের চেয়েও আমাদের নবীর উম্মতের সম্মান আরো বেশি, অন্যান্য উম্মতের চেয়ে আমাদের উম্মতের সম্মান বেশি। তার মানে আল্লাহ বলেন, মুসা নবী 70,000 পর্দার বাহির থেকে আমি কথা বলছি, আর আপনার উম্মত যখন নামাজ পড়বে, নামাজের সময় আমি আল্লাহর সঙ্গে আপনার উম্মত আর আমার কথা হবে, বন্দা আর আল্লাহর কথা হবে নামাজের মধ্যে। নবী জানায়া দিলাম, শ্রেষ্ঠ নবী হিসাবে শ্রেষ্ঠ উম্মতের জন্য একটা আলাদা মর্যাদা হলো, আপনার উম্মত যখন নামাজ
কথা বলবে বান্দা আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। এই একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব, বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই, মাঝখানে কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। বান্দার সঙ্গে পর্দা ছাড়া কথা হবে। আর আমি জানায়া দিলাম 7 আসমান টপকাই আমি জান্নাতে নিয়ে আপনার সঙ্গে কথা বলছি। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, আমি ওয়াদা দিলাম 5 ওয়াক্ত আপনার উম্মতের সঙ্গে আমার মেরাজ হবে। বুঝি না বেজা? আল্লাহ বলেন বেজার করব না, নামাজের মধ্যে বান্দা আমাকে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন যেই ব্যক্তিরা নামাজ পড়বে এই ব্যক্তি কোনোদিন অপরাধে জড়িত হতে পারে না। জোরে হতে পারে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহেশা গুনাহের কাছ থেকে নামাজিকে বিরত রাখে। বাস্তব না অবাস্তব? এটাও বাস্তব, আবার এটাও বাস্তব। বলে হুজুর এই কথাতে বললেন নামাজ সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখে, এটা তো আল্লাহ কইছে, আল্লাহটাও সত্য। আবার আপনারাও বলবেন হুজুর আমরার এলাকাত নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজ পড়ে আকাম করে কুকাম করে, আসেনি? এটাও তো সত্য। তো দুই সত্য একসাথে হয় কেন? কথা কই না দি? আল্লাহটা চিরা সত্য, আপনারটাও সত্য, কিন্তু দুই সত্য তো একসাথে হয় না। কথা কই না দি? পানি একটু চা দিন না তুই, কারবেলার ময়দানে ফেলাই তো রাখলেন, আমার একটু চাটা দেয়।